বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পাপ বাপকেও ছাড়ে না, এই কথাটি শুধু প্রবাদ নয়, ইসলামের শিক্ষার সাথে গভীরভাবে সম্পর্কিত একটি বাস্তব সত্য। আল্লাহ তাআলার নিয়ম খুবই স্পষ্ট। মানুষ যে কাজই করুক, তার প্রতিফল একদিন না একদিন তাকে ভোগ করতেই হবে। কেউ যদি মনে করে সে ক্ষমতা, অর্থ বা প্রভাবের জোরে অন্যায় করে পার পেয়ে যাবে, তাহলে সে বড় ভুল করছে। ইসলাম আমাদের শিক্ষা দেয়, প্রতিটি কাজের হিসাব একদিন দিতে হবে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, মানুষ যা কিছু করে তা সামান্য হলেও তার সামনে উপস্থিত করা হবে। অর্থাৎ ছোট হোক বা বড়, কোনো পাপই আল্লাহর কাছে গোপন থাকে না। অনেক সময় আমরা দেখি কেউ অন্যায় করে মানুষের উপর জুলুম করছে, কারো হক নষ্ট করছে, কারো সম্মান নষ্ট করছে। তখন মনে হতে পারে সে খুব শক্তিশালী, তাকে কেউ কিছু করতে পারবে না। কিন্তু ইতিহাস সাক্ষী, অন্যায়কারী যত শক্তিশালীই হোক, শেষ পর্যন্ত তার পাপই তার পতনের কারণ হয়। কারণ পাপের পরিণতি থেকে কেউ রক্ষা পায় না। ইসলাম বলে জুলুমের ফল খুবই ভয়াবহ। যে ব্যক্তি অন্যের হক মারে, অন্যকে কষ্ট দেয় বা অন্যায়ভাবে কারো ক্ষতি করে, তার জন্য দুনিয়া ও আখেরাতে কঠিন শাস্তি অপেক্ষা করে। অনেক সময় মানুষ দুনিয়াতেই তার ফল ভোগ করে, সম্মান হারায়, শান্তি হারায়, পরিবারে অশান্তি নেমে আসে। তাই একজন সচেতন মুসলমানের জন্য সবচেয়ে বড় শিক্ষা হল পাপকে ছোট মনে না করা। কারণ ছোট পাপও ধীরে ধীরে মানুষের হৃদয়কে কালো করে দেয়। আর যখন হৃদয় অন্ধকার হয়ে যায়, তখন মানুষ সত্য মিথ্যার পার্থক্যও বুঝতে পারে না। আমাদের উচিত সবসময় আল্লাহকে ভয় করা, অন্যের হক রক্ষা করা এবং অন্যায় থেকে দূরে থাকা। যদি কখনো ভুল বা পাপ হয়ে যায়, তাহলে দেরি না করে আন্তরিকভাবে তওবা করা। আল্লাহ তাআলা দয়ালু, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। কিন্তু কেউ যদি অহংকার করে পাপ করতে থাকে, তাহলে একসময় সেই পাপই তার জীবনের জন্য বড় বিপদ হয়ে দাঁড়ায়। মনে রাখবেন, পাপ কখনো কাউকে ছাড় দেয় না। আজ না হয় কাল, কিন্তু তার ফল একদিন অবশ্যই ফিরে আসে।